আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কোর্সটিকা ওয়েবসাইটের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। এসএসসি বাংলা প্রথম পত্রের ওপর আরও একটি ভিডিও নিয়ে আজ তোমাদের সামনে হাজির হলাম। আজকের এই ভিডিওতে আমরা এসএসসি বাংলা প্রথম পত্রের মাইকেল মধুসূদন দত্তের লেখা কপোতক্ষ নদ কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তরটি আলোচনা করব। এখানে আমি সৃজনশীল প্রশ্নের উত্তরের জন্য আমাদের বোর্ড বইয়ের সৃজনশীল প্রশ্নটি বেছে নিয়েছি। এখানে মাত্র একটি সৃজনশীল প্রশ্নই দেওয়া আছে, তবে তোমরা চাইলে এই কবিতাটি থেকে অনুশীলন করার জন্য আরও একাধিক সৃজনশীল প্রশ্নের উত্তর আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারো। আমাদের কোর্সটিকা ওয়েবসাইটে কপোতক্ষ নদের উপর পূর্ণাঙ্গ একটি মডেল টেস্ট শেয়ার করা হয়েছে। এই ভিডিওর শেষে আমি বলবো কিভাবে তোমরা সেই প্রশ্নের উত্তরগুলো পিডিএফ ফাইলে ডাউনলোড করবে। তাহলে চলো ভিডিওটি শুরু করি। প্রথমে আমি কপোতক্ষ নদের উদ্দীপকটি পড়ে নিচ্ছি। ১. ছোটকালে ছিলাম বাঙালিদের বালুচরে, সাতরায় নদী পাড়ি দিতাম বারবার এপার হতেও পারে। ডিভি লটারির সুযোগ করে দিলে ছুটে যাই আমেরিকায়, কিন্তু আজ মন শুধু ছটফটায় আর শয়নে স্বপনে বাড়ি দিয়ে যায়। মধুময় স্মৃতিগুলো আমাকে কাঁদায়, তবু দেশে আর নাহি ফিরা হয়। শিক্ষার্থীরা, আমি উদ্দীপকটি পড়ে নিলাম। উদ্দীপকে ছোট একটি কবিতা দেওয়া আছে। এখন এই উদ্দীপকের আলোকে দেওয়া প্রশ্নগুলো আলোচনা করছি। কয়ে বলা হয়েছে সনেটের ষষ্ঠকে কি থাকে। ক্ষয়ে বলা হয়েছে স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে। গ. উদ্দীপকে প্রতিফলিত অনুভূতি কপোতাক্ষ নদ কবিতার আলোকে তুলে ধরো। ঘ. উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপোতাক্ষ নদ কবিতার মূল ভাব। কথাটির সত্যতা বিচার করো। তাহলে শিক্ষার্থীরা, আমি উদ্দীপক থেকে প্রশ্নগুলো পড়ে নিলাম। এবার এই প্রশ্নগুলো থেকে আমি একটি সৃজনশীল প্রশ্নের উত্তর তৈরি করেছি। এই সৃজনশীল প্রশ্নের উত্তরটি আমি আগে থেকেই লিখে রেখেছি, যেটি এখন আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। প্রথম প্রশ্নটি ছিল সনেটের ষষ্ঠকে কি থাকে। তাহলে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ক. সনেটের ষষ্ঠকে থাকে ভাবের পরিণতি। ক্ষয়ে বলা হয়েছিল স্নেহের তৃষ্ণা বলতে কি বোঝানো হয়েছে। ক্ষয়ের উত্তর আমরা লিখতে পারি জন্মভূমির প্রতি গভীর মমতায় মাতৃদুগ্ধরূপী কপোতাক্ষ নদের জলে তৃষ্ণা নিবারণের আকাঙ্ক্ষাকে স্নেহের তৃষ্ণা বলা হয়েছে। প্রবাসে থাকাকালীন কবি জন্মভূমির প্রতি গভীর স্মৃতিকাতরতার অনুভব করেছেন। শৈশবের মধুর স্মৃতি কবিকে আচ্ছন্ন করেছিল, তাই প্রবাসে বসেও তিনি কপোতাক্ষ নদের কলকল ধ্বনি শুনতে পেয়েছেন। কবি বহু দেশ ঘুরে বহু নদ নদী দেখেছেন, কিন্তু কারো জলই যেন তার তৃষ্ণা নিবারণ হয় না। তিনি কপোতাক্ষের জলেই শুধু স্নেহের তৃষ্ণা মেটাতে চান। তাহলে শিক্ষার্থীরা, আমি খ নম্বর প্রশ্নটি ব্যাখ্যা করলাম। এবার গ নম্বর প্রশ্নে কি জানতে চাওয়া হয়েছে সেটি আমরা দেখি। গয়ে বলা হয়েছিল উদ্দীপকে প্রতিফলিত অনুভূতি কপোতাক্ষ নদ কবিতার আলোকে তুলে ধরো। তাহলে গ নম্বর প্রশ্নটি আলোচনা করি আমরা উত্তর সহ। গয়ের উত্তরটি আমরা ঠিক এভাবে লিখতে পারি উদ্দীপকে কপোতাক্ষ নদ কবিতার কবির মতোই জন্মভূমির প্রতি মমত্ববোধ ও স্মৃতিকাতরতা প্রকাশ পেয়েছে। প্রিয় কপোতাক্ষ নদের তীরে প্রাকৃতিক পরিবেশে কবি মাইকেল মধুসূদন দত্তের শৈশব কেটেছে। প্রবাস জীবনে শৈশবের সেসব স্মৃতি তাকে কাতর করে তুলেছে। তিনি দূর থেকেও যেন কপোতাক্ষ নদের কলধ্বনি শুনতে পান। কোনো নদ নদী যেন কপোতাক্ষের সাথে তুলনীয় নয়। এই নদের সাথে জীবনে কোনোদিন দেখা হবে কিনা তা নিয়েও কবি কপোতাক্ষ নদ কবিতায় সংশয় প্রকাশ করেছেন। উদ্দীপকে এক আমেরিকা প্রবাসীর জন্মভূমির প্রতি গভীর মমতা ও স্মৃতিকাতরতা প্রকাশ করেছেন। জন্মভূমির মধুময় স্মৃতিগুলো তাকে কাঁদায়। ডাঙায় তোলা জলের মাছের মতো তিনি ছটফট করেন। ছোটবেলায় সেই বালুচর অথবা সাঁতরিয়ে নদী পার হওয়ার সেই আনন্দময় স্মৃতি তিনি কিছুতেই ভুলতে পারছেন না।
দেশের প্রতি গভীর ভালোবাসা সত্ত্বেও তার আর দেশে ফেরা হয় না। কপোতাক্ষ নদ কবিতায়ও প্রবাসী কবির মনে একই অনুভূতির সৃষ্টি হয়েছে। এই অনুভূতি দেশপ্রেম থেকে উচ্চারিত। তাহলে শিক্ষার্থীরা, আমি গ নম্বর প্রশ্নটি তোমাদেরকে পড়ে শোনালাম। এবার ঘ নম্বর উত্তরটি আলোচনা করব। ঘয়ে আমাদের কাছে জানতে চাওয়া হয়েছিল, উদ্দীপকে প্রতিফলিত অনুভূতির অন্তরালে যে ভাবটি প্রকাশ পেয়েছে তাই কপোতাক্ষ নদ কবিতার মূল ভাব। কথাটির সত্যতা বিচার করো। তাহলে আমরা এই কথাটির সত্যতা বিচার করি। ঘয়ের উত্তর আমরা যেভাবে লিখতে পারি সেটি হচ্ছে ঘ, উদ্দীপকে প্রকাশিত হয়েছে কবির দেশপ্রেম, যা কপোতাক্ষ নদ কবিতার মূল কথা। কপোতাক্ষ নদ মাইকেল মধুসূদন দত্তের এক অসামান্য সৃষ্টি। তিনি জন্মভূমির প্রতি মানুষের চিরন্তন অনুভূতি ও হৃদয়ের টান চমৎকারভাবে তুলে ধরেছেন এই কবিতায়। প্রবাস জীবনে তার শুধু স্বদেশের স্মৃতি বিজড়িত কপোতাক্ষ নদের কথা মনে হয়েছে। এই নদের দেখা তিনি আর পাবেন কিনা তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছেন। কপোতাক্ষ নদের প্রতি কবির আত্মার সংযোগ এতটাই যে তিনি এই নদের জলরাশিকে মাতৃদুগ্ধের সাথে তুলনা করেছেন। উদ্দীপকের আমেরিকা প্রবাসীও দেশের প্রতি স্মৃতিকাতরতা প্রকাশ করেছেন। সারা দিনমান যেন শুধু জন্মভূমির কথাই তার মনে পড়ে। সাঁতরিয়ে নদী পার হওয়ার কথা, বালুচরে ঘুরে বেড়ানো সহ তার কত কথাই মনে পড়ছে। জন্মভূমির জন্য তার মন ছটফট করছে। ছুটে আসতেই ইচ্ছে করে জন্মভূমির কাছে। ছুটে আসতে ইচ্ছে করে জন্মভূমির কাছে। মধুময় স্মৃতিগুলো তাকে কাঁদালেও তার আর ফিরে আসা হয় না। উদ্দীপকে প্রবাসীর জন্মভূমির প্রতি যে গভীর মমত্ববোধ প্রকাশ পেয়েছে তা কপোতাক্ষ নদ কবিতার কবির গভীর ভাবাবেগকে ধারণ করে। কবি এবং উদ্দীপকের প্রবাসী উভয়ই বিদেশি বিভুঁইয়ে জন্মভূমির প্রতি গভীর টান অনুভব করেন। স্বদেশের প্রাকৃতিক অনুষঙ্গকে মনে করে দুজনেই হয়েছেন স্মৃতিকাতর। ফলে একই অনুভূতি ব্যক্ত হয়েছে উদ্দীপক ও আলোচ্য কবিতায়। উদ্দীপকে প্রতিফলিত ভাব এবং কপোতাক্ষ নদ কবিতার মূল ভাব তাই একই সূত্রে গাঁথা। তাহলে শিক্ষার্থীরা, আমি তোমাদের সামনে এতক্ষণ এসএসসি বাংলা প্রথম পত্র বইয়ের মাইকেল মধুসূদন দত্তের লেখা কপোতাক্ষ নদ কবিতার সৃজনশীল প্রশ্নের উত্তরটি আলোচনা করলাম। ভিডিওর শুরুতে আমি তোমাদের বলেছিলাম যে আমাদের বইতে মাত্র একটি সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে, যেটির উত্তর এইমাত্র তোমাদের সামনে আমি উপস্থাপন করলাম। তবে তোমরা পরীক্ষা প্রস্তুতির জন্য চাইলে আরও একাধিক সৃজনশীল প্রশ্নের উত্তর ডাউনলোড করতে পারো। আমাদের ওয়েবসাইট coursejika.com-এ আমরা কপোতাক্ষ নদের উপর আরও একাধিক সৃজনশীল প্রশ্নের উত্তর লিখে রেখেছি। এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে তোমরা কপোতাক্ষ নদের উপর একটি পূর্ণাঙ্গ মডেল টেস্ট উত্তর সহ পিডিএফ ফাইলে ডাউনলোড করতে পারবে। ডাউনলোড করতে যদি তোমাদের কোনো অসুবিধা হয় তাহলে কমেন্ট করে তোমাদের সমস্যার কথা জানাও। আমরা সর্বাত্মক চেষ্টা করব তোমাদের সমস্যাটির সমাধান করে দেওয়ার জন্য। তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি।